বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে ক্লাস 4 থেকে 5টি ইভেন্টকে খেলাধুলার 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে। 17 বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে আমরা তেমন কিছু অর্জন করতে পারিনি। আমরা চাই সেই দলীয়করণ থেকে মুক্ত হয়ে আমরা আগামী ক্রীড়াঙ্গনকে আমরা একটি দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন হিসেবে গড়ে তুলতে চাই এবং আমরা সেই স্বৈরাচার আমল থেকেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছি। আমরা 5 তারিখের পরবর্তীত সময়ে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা অনুষ্ঠিত করেছি এবং ফাইনাল রাউন্ড আমাদের ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আমরা জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমাদের ফাইনালের অপেক্ষায় রয়েছে। ঠিক এইভাবে আপনারা দেখেছেন গতকালকেও আমরা জিয়া সুইমিং কার্নিভাল করেছি এবং যেটি আমাদের যে জিয়া উদ্যান এবং সেই জিয়া উদ্যানের লেকে একটি নব এবং নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা সেখানে বাংলাদেশের বরেণ্য সাঁতারুরা সেখানে সাঁতার কেটেছে। আমরা ঠিক এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং খেলাধুলার প্রতি আকৃষ্টতার মাধ্যমে যেখানে গত 17 বছর দেখেছি যে আমাদের যুব সমাজ মাদকের দিকে আকৃষ্ট হয়ে ধ্বংসের পথে চলে গেছে, মৃত্যুর করাল গ্রাসে তারা আক্রান্ত হয়েছে। আমরা সেই মাদক থেকে আমাদের সন্তানদের ভবিষ্যৎ যুব সমাজকে আমরা খেলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত সমাজ গড়তে চাই। পাশাপাশি আমরা এই ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস 4 থেকে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম রয়েছে সেখানে ক্লাস 4 থেকে 5টি ইভেন্টকে খেলাধুলার 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা যেভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ একটি জাতি হিসেবে গড়ে তুলতে পারবো, ঠিক আমাদের বাংলাদেশের ফুটবল ক্রিকেট বা বিভিন্ন স্পোর্টসের যে পাইপলাইনে খেলোয়াড় তৈরি করার কথা সেই খেলোয়াড় তৈরির একটি রাস্তা তৈরি হবে। ঠিক একইভাবে আমরা আপনাদের মনে আছে যে 80-র দশকে যে নতুন কুড়ি অনুষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবানদেরকে নিয়ে যাতে সাংস্কৃতিক অঙ্গনে তারা যাতে একটি ভালো একটি অবস্থান তৈরি করতে পারে, ঠিক সেই আদলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস নামে একটি কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সকল প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড় রয়েছে তাদেরকে দায়িত্ব নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক কয়েকজন ফুটবলারের দায়িত্ব নিয়েছেন, আমাদের ক্ষুদে দাবারুদের দায়িত্ব নিয়েছেন। ঠিক এইভাবে আমরা বিভিন্ন জায়গায় যেখানে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা সংগ্রহ করে তাদেরকে ভবিষ্যতে আমরা যাতে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব সরকার গঠন করবে। আমরা এই কর্মপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন করতে চাই, যে পরিবর্তনের মাধ্যমে আমাদের যে তরুণ সমাজ, আমাদের যে যুব সমাজ রয়েছে, আমাদের তরুণদের যে চিন্তাভাবনা রয়েছে, আমরা সেই গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে এসে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা একটি সামাজিক পরিবর্তন আনতে চাই আমাদের বাংলাদেশে। আমরা রাষ্ট্রীয়ভাবে একটি সামাজিক পরিবর্তন এনে আমরা বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন আনতে চাই। আসলে ফুটবলের তো একটা জাগরণ সৃষ্টি হয়েছে, জানেন আপনি। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপির কনভেনার ওনার নেতৃত্বে পুরো বাংলাদেশে একটা স্পোর্টসের জাগরণ সৃষ্টি হয়েছে এবং আমাদের বিএনপির স্পোর্টস নিয়ে একটি নতুন চিন্তাধারা রয়েছে যেটা আমরা পুরো বাংলাদেশে এস্টাবলিশ করতে চাই। এই ভোলার যে আধুনিক স্টেডিয়াম হয়েছে, এই আধুনিক স্টেডিয়াম আজকে পরিপূর্ণ রূপ পেয়েছে। দীর্ঘ 4 বছর পর এই গজনবী স্টেডিয়ামে আজকে গ্রামগঞ্জে যে ফুটবল নিয়ে মানুষের একটা উন্মাদ আনন্দ, সেটা আজকে দীর্ঘ 4 বছর পর আমরা দেখতে পাচ্ছি। ভোলার এই ক্রীড়াঙ্গন ঝিমিয়ে পড়েছিল, এই ক্রীড়াঙ্গনকে এই খেলার মাধ্যমে আরও জাগ্রত করে তুলবে। আমার মনে হয় দক্ষিণ অঞ্চলের যত স্টেডিয়াম আছে সবচেয়ে বেটার স্টেডিয়াম এখন ভোলা এই গজনবী স্টেডিয়াম। অনেকদিন পরে এই গজনবী স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা আয়োজিত হয়েছে, এখানে হাজার হাজার দর্শক আসে দেখছে। আমরা উপরে গ্যালারিতে বসে
পুরো খেলাটা উপভোগ করেছি এবং আমি অনেকগুলি ভিডিও করেছি। অসংখ্য ধন্যবাদ। এবং মাঠে আজকে অনেক দিন পরে এই যে ভোলা গজনবী স্টেডিয়ামে দর্শকের যে ভরপুর, সোনালী অতীত ছিল, আমাদের যে একটা স্বর্ণ যুগ ছিল, আমরা হয়তো মুখে মুখে বলতাম, কিন্তু আসলেই বাংলাদেশের ফুটবলের একটি স্বর্ণ যুগ ছিল। আমরা এই ফুটবলকে উৎসাহিত করার জন্য, নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আকৃষ্ট করার জন্য আমরা যারা ভোলার সাবেক প্লেয়ার এবং আমিনুল ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্লেয়াররা আজকে একটি প্রীতি ম্যাচ খেললাম। যে আমাদের ভোলার যে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনটাকে আমরা আবারও উজ্জীবিত করব। আলহামদুলিল্লাহ আমরা কিছুটা হলে সফল হয়েছি যে আজকের এই দর্শক সমাগম। এই প্রজন্মের যারা রয়েছে, যারা এই যে সোশ্যাল মিডিয়ায় থাকে অথবা নানান মাদকের মধ্যে থাকে, তাদেরকে মাঠে আনার জন্য আসলে মূলত এই উদ্যোগটা। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে যে সোনালী অতীত ক্লাব ভোলা এবং ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে যে খেলাটি আয়োজন হয়েছে